হযরত গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার গুলিস্তানে অবস্থিত। এই দেখেন গুলিস্তান মেইন রাস্তার সাথে দীর্ঘদিন প্রশাসনিকভাবে চেষ্টা করেও এই মাজারটিকে ভাঙা সম্ভব হয়নি। সাম্প্রতিক 5ই আগস্ট সরকার পতনের পর বেশ কিছুদিন যাবৎ একটা দুর্বৃত্ত জনগোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা মাজার ভাঙার হিড়িক চালিয়েছেন। তো তারই ধারাবাহিকতায় আজকে দুর্বৃত্তরা ঘোষণা দিয়েছেন যে এই গুলিস্তানের ঐতিহ্যবাহী গোলাপ শাহ মাজারটি নাকি তারা ভেঙে ফেলবে। এই কারণে মাজার প্রেমী এবং আশেকে রাসূলগণ এখানে সমবেত হয়েছেন এবং বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। কর্মসূচির এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে মিলাদ কিয়াম করা হলো এবং এখানে যারা কমিটিতে আছেন তারা ঘোষণা দিচ্ছেন। তো এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার আশঙ্কা এখানে নাই। প্রায় 10টা বাজে তারা আসে নাই। তবে তারা যে কথাটি বলতেছেন যে শান্তিপ্রিয় ভাবে তারা এটা প্রতিহত করতে চান, কারণ ইসলাম শান্তির ধর্ম, কোন প্রকার অশান্তি মাজার প্রেমীরা বা ওলি আল্লাহ প্রেমীরা চায় না। এখানে বক্তব্য দিচ্ছেন যিনি, উনি সুন্দর একটা কথা বলেছেন যে এখানে যারা সমাবেত হয়েছেন তারা সবাই খালি তাদের অস্ত্র হচ্ছে আল্লাহ। চলে এসেছেন, সাংবাদিকরাও চলে এসেছেন। দেখেন কত মানুষ। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সামনে আলোচনা করবে আমাদের ফাউন্ডেশনের মাওলানা আসাদুর রহমান। আপনারা আমাদের আজকে অবশ্য মাজারের শাটার গুলি সাইড থেকে বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটা প্রশ্ন একটু করতাম আপনাকে, সেটা হচ্ছে যে এই যে যারা দুর্বৃত্তরা বলছে যে মাজার ভেঙে ফেলবে, তারা কি কোনো সময় দিছে এই টাইমে আসবে? এবং আজকে সময় দিচ্ছে, আমি ফেসবুকে পেয়েছি, আজকে সময় দিয়েছে। কখন দিছে এটা বলুন। আজকে সময় দিচ্ছে, আজকের মধ্যে বলছে। সময় বলতে আপনার নামটা একটু বলবেন। আমার নাম হাজী মোহাম্মদ জাকির হোসেন মুল্লা চিস্তি। আপনি এই মাজারে যে আমি গোলাপ শাহর ভক্ত। প্রতিবাদ করতে আসছেন? প্রতিবাদ শান্তি শৃঙ্খলা ভাবে আমরা এনে অবস্থান করতেছি। বিকজ হামলা দিলে বাবার বক্তব্য এই যার কিছু নেই, আমরা মারামারি ঝগড়া অন্য কিছু আমরা তো প্রতিহত করবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে এমন কিছু যেন না হয়, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক সকলকে ভালো জ্ঞান বুঝার তৌফিক দান করো। তারা অলিয়া উলিয়ার মূল্যায়ন, অলিয়া উলিয়া সম্পর্কে, অলিয়া উলিয়া ছাড়া আমরা কেউ মুসলমান হইতে পারিনি। আমরা ছিলাম হিন্দু, আমাদের পূর্বপুরুষ ছিল হিন্দু। ভারত মহাদেশ মুসলমান করছে গরিবে নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এবং হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া, হযরত খাজা বুয়া আলী শাহ মাসকালেন্ডার বাবা, ছাব্বিশ শাহ বাবা। তেমনি করে আমাদের বাংলাদেশে মুসলমান করছে, হিন্দু থেকে মুসলমান করছে শাহজালাল বাবার সঙ্গে, শাহবরণ বাবার সঙ্গে 360 জন আউলিয়া এসে। আমরা সকল পূর্বপুরুষ ছিলাম হিন্দু, আমাদের মুসলমান করছে ওনারা। উনাদের ভিতরে যদি আঘাত আছে, আমরা মুসলমানই হতে পারি না।
ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো যাই হোক, এই হচ্ছে আজকের সকাল, এখানে প্রতিবাদ গড়ে উঠেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।